3 ঘন্টা পর পরীক্ষা। না একটুও পড়া হলো, না একটুও ঘুম হলো। পরীক্ষা দিতে গেলে ফেল করবো আর বাড়িতে থাকলে কেলানি খাবো। আর যদি লেপের তলা থেকে বেরোই তাহলে ঘুমোবো নাকি পরীক্ষা দিতে যাব নাকি লেপের তলায় ঢুকে যাবো আরও, সেটাই কনফিউশন। একটা জিনিসে আমি 100% শিওর, সিলেবাস শেষ করতে পারি আর না পারি, নিজের কেরিয়ারটা আমি শেষই করে দিচ্ছি। সিলেবাসটা হয়তো শেষ করতে পারিনি, তো কেরিয়ারটা আমি আস্তে আস্তে শেষই করে দিচ্ছি। সিলেবাস শেষ করা হয়তো আমার কাছে অতটা সহজ নয়, কিন্তু কেরিয়ারটা খুব সহজেই আমি এখন এমন অবস্থা যে আমি যেগুলো পড়েছি সেগুলোও ভুলে যাচ্ছি। মনে হচ্ছে যে এগুলো যেন আমি কখনো পড়িইনি, কখনো দেখিনি। দেখিনি তো দূরের কথা, মনে হচ্ছে যেন এগুলো সিলেবাসেই নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডেই নেই। এখন মনে হচ্ছে অনেক কিছু না করলেই ভালো হতো। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। যেমন কাল দুপুরে আমার ঘুমানোটা উচিত হয়নি। আমি আমার এক পাঁঠা বন্ধুকে ফোন করেছিলাম। সে আমাকে বলল যে বেশি টেনশন করতে না, টেনশন করলে নাকি ঘুম ধরবে না। এমনভাবে বলল যেন আমি জানতামই না এই কথাটা। সেই প্রিয় গাধাকে আমি এটাই বোঝাতে পারিনি, আরে আমি আগের দিন দুপুরে ঘুমিয়েছি, ওই জন্য ঘুমটা ধরছে না আমার। জ্ঞান দিয়ে নিজে ঘুমিয়ে গেল শালা। জীবনে আমি অনেক পাপ করেছি, অনেক ভুল কাজ করেছি। কেন জানি না পরীক্ষা দিতে যাওয়ার আগেই মনে হচ্ছে এইসব। না মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে যে একটু কনফিডেন্স পাবো, এই যে লেপের খোলস ছেড়ে যে একটু বেরোবো বাইরে, তার জন্য তো কোনো মোটিভেশন পাচ্ছি না। টেস্ট ম্যাচটাও ভারত হেরে গেল। আরে কি ঠান্ডা রে! আমি জানি না মানুষ কেন পরীক্ষাকে এত ভয় করে। ভিতুর দল। হ্যাঁ, আমারও ঘুম হয়নি, আমারও চোখের কোণ কালি হয়ে গেছে পরীক্ষার একটু চিন্তায়, কিন্তু তার মানে এটা প্রমাণ হয় না যে আমি পরীক্ষাকে ভয় পাই। ভয় পাই না আমি। কাশ সিলেবাসটা একটু কম থাকতো। এই তো না যে আমি পড়িনি, পড়েছি আমি, অনেকটাই পড়েছি, অনেকটাই চেষ্টা করেছি, সেটাই অনেক। বাকি তো কপালের ওপর ভরসা, ভরসা করাই তো জীবন। আমার গলা শুনে বাবার ঘুম ভেঙে গেছে অলরেডি। পরীক্ষাই দিতে চলে যাই। টাটা, যা হবে দেখা যাবে, কি আর হয়ে যাবে, পরীক্ষাই তো। ইয়েস, আই ক্যান ডু ইট। কাশ পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেত।